আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া মা ওয়ালা, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা মুসলিম ভাই ও বোনেরা, মহাগ্রন্থ আল কোরআনের তাফসির বর্ণনা অনুষ্ঠানের আজকের ৭৪ নম্বর পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সকলকে আজকের পর্বে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে সূরা বাকারার ৭২ এবং ৭৩ নম্বর আয়াত নিয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। চলুন আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ قَتَلْتُمْ نَفْسًا فَادَّارَأْتُمْ فِيهَا وَاللَّهُ مُخْرِجٌ مَا كُنتُمْ تَكْتُمُونَ قُلْنَا اضْرِبُوهُ بِبَعْضِهَا كَذَلِكَ يُحْيِي اللَّهُ الْمَوْتَى وَيُرِيكُمْ آيَاتِهِ لَعَلَّكُمْ تَعْقِلُونَ صدق الله العظيم। সূরা আল বাকারা আয়াত নম্বর ৭২ এবং ৭৩। ৭২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াইজ কাতালতুম নাফসান, স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমরা এক ব্যক্তিকে হত্যা করেছিলে। ফাদ্দারাতুম ফিহা, অতঃপর এই হত্যাকাণ্ড নিয়ে তোমরা পরস্পর বিরোধিতা করছিলে, বাদানুবাদ করছিলে, তর্ক বিতর্ক করছিলে, ঝগড়া বিবাদ করছিলে। আল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন, তোমরা যা কিছু গোপন করেছিলে আল্লাহ তাআলা তার সব কিছু প্রকাশ করে দিলেন। অর্থাৎ এই আয়াতে বনী ইসরাইলদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে যে তোমরা যখন একজন ব্যক্তিকে হত্যা করেছিলে, অতঃপর এই হত্যাকাণ্ড নিয়ে তোমরা পরস্পরকে দোষারোপ করছিলে এবং পরস্পর ঝগড়া বিবাদ বাদানুবাদ করছিলে। আর এমত অবস্থায় আল্লাহ তাআলা তোমাদের অন্তরের গোপন বিষয়টি প্রকাশ করে দিলেন। কুল নাদরিবুহু বিবাউদিহা, ৭৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন যে আমি বললাম যে তোমরা ওই মৃত ব্যক্তিকে আঘাত করো বিবাউদিহা, এই গাভীর একটা অংশ দ্বারা, গাভীর শরীরের একটি অংশ দ্বারা তোমরা মৃত ব্যক্তিকে আঘাত করো, তাহলে সে জীবিত হবে। কাযালিকা ইউহয়িল্লাহুল মাউতা, অনুরূপভাবে আল্লাহ তাআলা মৃতকে জীবিত করেন। ওয়ায়ুরিকুম আয়াতিহি, এবং তিনি তার নিদর্শনগুলোকে প্রদর্শন করেন। লাআল্লাকুম তাকিলুন, যাতে তোমরা উপলব্ধি করতে পারো, যাতে তোমরা হৃদয়ঙ্গম করতে পারো, এই জন্য আল্লাহ তাআলা তার আয়াতগুলোকে প্রদর্শন করেন। তো আমরা ইতপূর্বে ৭৩ নম্বর পর্বে বনী ইসরাইলের গাভী জবাইয়ের ঘটনা সম্বন্ধে বিস্তারিত আলোচনা করেছি। ঘটনাটি ছিল এই যে এক বনী ইসরাইলদের মধ্যে এক নিঃসন্তান ব্যক্তি, তার অনেক সম্পদ ছিল, তার উত্তরাধিকার ছিল একমাত্র তার একজন ভ্রাতুষ্পুত্র বা বাতিজা। সেই বাতিজা দ্রুততার সাথে উত্তরাধিকার সম্পদ লাভ করার উদ্দেশ্যে তার চাচাকে এক রাতে হত্যা করে এবং হত্যা করার পর এই লাশটি অপর একটি গোত্রের এক ব্যক্তির বাড়ির দরজায় এটি ফেলে আসে অথবা ঝুলিয়ে রেখে আসে। পরদিন সকালে গিয়ে ওই ব্যক্তির সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হয়। এভাবে দুই পক্ষ সৃষ্টি হয়, দুই পক্ষের মধ্যে ভীষণ যুদ্ধ বাঁধার উপক্রম হয়, খুনোখুনি হওয়ার উপক্রম হয়। এমত অবস্থায় তারা মূসা আলাইহিস সালামের কাছে গেলেন। মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছ থেকে ওহী প্রাপ্ত হয়ে বনী ইসরাইলকে একটি গাভী জবাইয়ের কথা বললেন এবং গাভী জবাই করে গাভীর যে কোনো একটা অংশ দ্বারা মৃত ব্যক্তির শরীরে আঘাত করলে মৃত ব্যক্তি জীবিত হয়ে হত্যাকারীর নাম বলে দেবে বলে তিনি আল্লাহর বিধান শুনিয়ে দেন। কিন্তু বনী ইসরাইল এই বিষয়টি নিয়ে অনেক তালবাহানা করতে থাকে, অনেক ধরনের তারা প্রশ্ন বানে, মূসা আলাইহিস সালামকে জর্জরিত করে যে গাভীটির রং কীরকম হবে, গাভীটির গুণ বৈশিষ্ট্য কী হবে, এবং সেটা আমরা বুঝতে পারতেছি না। গাভীটি সম্বন্ধে বারবার প্রশ্ন করার কারণে প্রতিবার প্রশ্নের পর আল্লাহ তাআলা নতুন নতুন গাভীর এক একটি বৈশিষ্ট্য যুক্ত করে দেন। এতে করে তারা শেষ পর্যন্ত বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে তারা গাভীটি সংগ্রহ করে এবং জবাই করে। তো এই ঘটনাটি
আল্লাহ তাআলা এই আয়াতগুলোতেও বর্ণনা করছেন যে ইজ কাতালতুম নাফসান, তোমরা যখন একজন ব্যক্তিকে হত্যা করেছিলে, ফাদ্দারাতুম ফিহা, অতঃপর তোমরা এই ব্যাপারে পরস্পর বিরোধ করছিলে, বাদানুবাদ করছিলে, ঝগড়া বিবাদ করছিলে, আর আল্লাহ তাআলা প্রকাশ করে দিলেন তোমাদের মনের গোপনীয় বিষয়গুলো। তোমরা যে হত্যা করে সম্পদ লাভের আশায় আরেকজনের উপর দোষ চাপিয়ে দিচ্ছিলে, এটা আল্লাহ তাআলা প্রকাশ করে দিলেন। কিভাবে? একটা গাভী জবাইয়ের মাধ্যমে। যেভাবে হোক তারা গাভীটা জবাই করেছে এবং গাভীর একটা অংশ দ্বারা মৃত ব্যক্তিকে আঘাত করার পরে মৃত ব্যক্তি জীবিত হয়ে তার হত্যাকারীর নাম বলে দিয়েছেন যে আমার ভ্রাতুষ্পুত্র আমার সম্পদ লাভের জন্য আমাকে হত্যা করেছে, এই কথা বলে সে পুনরায় মৃত্যুবরণ করে এবং জনগণ তখন তার ভ্রাতুষ্পুত্রকে তার উত্তরাধিকার থেকে বঞ্চিত করে। কারণ শরীয়তে মুসা আলাইহিস সালাম এবং শরীয়তে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে যে কোনো উত্তরাধিকারী যদি তার উত্তরাধিকারকে হত্যা করে তাহলে সে কোনো সম্পদ পাবে না। যেমন পুত্র যদি পিতাকে হত্যা করে তাহলে পিতার সম্পত্তি পুত্র পাবে না, আবার পিতা যদি পুত্রকে হত্যা করে তাহলে পুত্রের সম্পদও পিতা পাবে না। এইভাবে উত্তরাধিকারী যদি তার উত্তরাধিকারকে হত্যা করে তাহলে সেই সম্পদ থেকে বঞ্চিত হবে। তো আল্লাহ তাআলা বললেন যে আমি সব কিছু প্রকাশ করে দিলাম, গাভী জবাই করার মাধ্যমে সব কিছু ক্লিয়ার হয়ে গেল এবং বনী ইসরায়েল একটা রক্তক্ষয়ী সংঘর্ষ থেকে, একটা বিরাট গৃহযুদ্ধ থেকে তারা রক্ষা পেল এবং এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বনী ইসরায়েলদের জন্য একটা নিয়ামত ছিল, একটা মস্ত বড় নিয়ামত ছিল। না হলে তাদের মধ্যে অনেক রক্তারক্তি খুনোখুনি হয়ে যেত। ৭৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাকুলনা দ্রিবুহু বিবাদিহা, আমি তাদেরকে বললাম যে তোমরা এই মৃত ব্যক্তিকে আঘাত করো বিবাদিহা, গাভীর একটি অংশ দ্বারা। তো গাভীর একটি অংশ দ্বারা যখন তাকে আঘাত করা হলো সে জীবিত হয়ে মৃত ব্যক্তি হত্যাকারীর নাম বলে দিল এবং একটি গৃহযুদ্ধ থেকে সবাই রক্ষা পেল। তো আল্লাহ তাআলা বলছেন কাযালিকা ইউহিল্লাহুল মাউতা, অনুরূপভাবে এই মৃত ব্যক্তি যেমন জীবিত হয়ে তার হত্যাকারীর নাম বলে দিয়েছে সেভাবেই আল্লাহ তাআলা মৃতদেরকে জীবিত করবেন এবং জীবিত করে থাকেন। ওয়ায়ুরিকুম আয়াতিহি, এবং তিনি তার আয়াতগুলো মানুষকে দেখান, লাআল্লাকুম তাআকিলুন, যাতে করে তোমরা উপলব্ধি করতে পারো। সহিহ বুখারীতে ফাদ্দারাতুম এর অর্থ হচ্ছে তোমরা মতবিরোধ করতেছিলে, অর্থাৎ একজন মানুষকে হত্যা করে তোমরা একে অপরকে দোষারোপ করছিলে, মতবিরোধ করছিলে। মুজাহিদ রহমাহুল্লাহ, আতা আল খোরাসানি রহমাহুল্লাহ, দাহাক রহমাহুল্লাহ প্রভৃতি মনীষীগণ এই মতামত পেশ করেছেন, তারা এই বর্ণনা দিয়েছেন। ইবনে আবি হাতিম মুসিব ইবনে রাফে রহমাহুল্লাহ বলেন যে ব্যক্তি অত্যন্ত গোপনে 7টি ঘরের মধ্যে লুকিয়ে কোনো কাজ করে আল্লাহ তার সব কাজ প্রকাশ করে দেবেন। কোনো ভালো কাজ করলে সেটাও প্রকাশ করে দেবেন এবং কোনো মন্দ কাজ করলে সেটাও প্রকাশ করে দেবেন। তারপর তিনি এই আয়াতের অংশটি তেলাওয়াত করেন, আল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন, তোমরা যা কিছু গোপন করো আল্লাহ তা প্রকাশ করে দেন, আল্লাহ তার প্রকাশকারী। এই আয়াতটি পাঠ করলেন। এখানে ওই চাচা ভাতিজার ঘটনা বর্ণিত হচ্ছে, যে কারণে গরু জবাই করার নির্দেশ দেওয়া হয়েছিল। বলা হচ্ছে যে ওই গরুর একটি অংশ দ্বারা মৃত ব্যক্তির দেহে আঘাত করো। যদি বলা হয় যে ওই অংশটি কোন অংশ ছিল তাহলে সেটা কোরআনেও নাই, সহিহ হাদিসের মধ্যেও আসে নাই। সুতরাং এই বিষয়টি জানা বা না জানার মধ্যে কোনো কল্যাণ অকল্যাণ কিছুই নেই। গরুর কোন অংশ দ্বারা মৃত ব্যক্তিকে আঘাত করা হয়েছিল এটা জানার মধ্যেও কোনো কল্যাণ নেই, না জানার মধ্যেও কোনো ক্ষতি নেই। সুতরাং যে জিনিসটা জানলেও কোনো লাভ নেই, না জানলেও কোনো ক্ষতি নেই, তার পিছনে লাগা আমাদের জন্য কোনোই উচিত কাজ হবে না, কোনোভাবেই উচিত কাজ হবে না। পবিত্র কোরআনে এইসব ব্যাপারে সতর্ক করা হয়েছে। কতগুলো বিষয়ে আসলে আমরা অনেক সময় এগুলোর পিছনে লেগে থাকি, যেগুলো জানলেও কোনো লাভ নাই, না জানলেও ক্ষতি নেই, এগুলো এড়িয়ে চলাই ভালো। কিন্তু আমাদের মঙ্গল রয়েছে এই কাজের মধ্যে যে আল্লাহ তাআলা যা গোপন রেখেছেন তা আমরা গোপন রেখে দেব, আল্লাহ তাআলা যা প্রকাশ করেছেন তা আমরা
মেনে চলবো। এর মধ্যে আমাদের জন্য কল্যাণ রয়েছে। ওই অংশ দ্বারা স্পর্শ করা মাত্রই সেই জীবিত হয়ে উঠে এবং আল্লাহ তাআলা সেই ঝগড়ার ফয়সালা এই কাজটির মাধ্যমেই করে দিয়েছিলেন। আর কিয়ামতের দিন মৃতরা জীবিত হয়ে উঠবে তার দলিল এর মধ্যে রয়েছে। আল্লাহ তাআলা বলছেন কাযালিকা ইউহিল্লাহুল মাউতা, এভাবে আল্লাহ তাআলা মৃতদেরকে জীবিত করবেন। তোমাদের সামনে যেভাবে করা হয়েছে এভাবে আল্লাহ করবেন, এতে কোনো সন্দেহ নেই। ওয়ায়ুরিকুম আয়াতিহি, তিনি তার অনেক নিদর্শন দেখান। লাআল্লাকুম তাকিলুন, যাতে তোমরা উপলব্ধি করতে পারো, হৃদয়ঙ্গম করতে পারো। তো আল্লাহ তাআলা এই সূরার মধ্যে 5টি জায়গায় মৃত্যুর পর জীবিত করার কথা বলেছেন। প্রথম হচ্ছে একটি আয়াত, সুম্মা বাআসনাকুম মিন বাদি মাউতিকুম, অতঃপর আমি তোমাদেরকে জীবিত করলাম মিন বাদি মাউতিকুম, তোমাদের মৃত্যুর পরে। অর্থাৎ বনী ইসরাইলদের যে 70 জন নেতৃস্থানীয় লোককে নিয়ে মূসা আলাইহিস সালাম তুর পর্বতে গিয়েছিলেন, সেখানে তারা আল্লাহর কথা নিজের কানে শুনেছেন। শোনার পরেও তারা আল্লাহ তাআলাকে প্রকাশ্যভাবে দেখার জন্য দাবি করলেন। তখনই আল্লাহ তাআলা তাদেরকে বজ্রপাতের মাধ্যমে তাদেরকে মৃত্যু দান করেন। তারপর মূসা আলাইহিস সালামের দোয়ার কারণে তাদেরকে পুনরায় জীবিত করেছেন। এটা একটা জীবিত করার ঘটনা। সুম্মা বাআসনাকুম মিন বাদি মাউতিকুম, তারপর আমি তোমাদেরকে জীবিত করলাম তোমাদের মৃত্যুর পরে। দ্বিতীয় হলো এই ঘটনায় সূরা বাকারার 72 এবং 73 নম্বর আয়াতে যে ঘটনা বর্ণনা করা হয়েছে যে বনী ইসরায়েলের একজন লোককে গরুর একটি অংশ দ্বারা আঘাত করার পরে সে জীবিত হয়েছিল, এই ঘটনাটি। দুইটি ঘটনা। তৃতীয় ঘটনা হলো একবার বনী ইসরায়েলদের হাজার হাজার লোক তাদের এলাকা ছেড়ে বের হয়ে গিয়েছিল মৃত্যুর ভয়ে, মৃত্যু থেকে বাঁচার জন্য। পরে আল্লাহ তাআলা সবগুলোকে একসঙ্গে মৃত্যু দিয়েছিলেন। তো এইটা একটা ঘটনা আছে সূরা বাকারায়। তারা একটা বিধ্বস্ত একটি গ্রামের মাঝখান দিয়ে তারা অতিক্রম করতেছিল, তখন তাদের সবাইকে মৃত্যু দেওয়া হয়েছিল। চতুর্থ হলো ইব্রাহিম আলাইহিস ইসলামকে 4টি পাখি জবাই করার পর টুকরো টুকরো করার পরে বিভিন্ন পাহাড়ে ছড়িয়ে ছিটিয়ে রাখার পর সেই পাখিগুলোকে যখন ডাক দিয়েছেন তখন সবগুলো জীবিত হয়ে ইব্রাহিম আলাইহিস ইসলামের কাছে ফিরে এসেছিল। এটা একটা ঘটনা। পঞ্চম হচ্ছে মৃত পৃথিবীকে বৃষ্টির মাধ্যমে পুনরুজ্জীবন দান করার ঘটনা। এটাও জীবন মরণের সঙ্গে তুলনা করার মতো বিষয়। বারবার আমরা দেখি এই পৃথিবী অনাবৃষ্টির কারণে সব কিছু মরে যায়, গাছপালা, গাছ, লতা পাতা সব মরে যায়। আবার যখন বৃষ্টি হয় তখন সবগুলো লতা পাতা ফুলে ফলে এই পৃথিবী সুশোভিত হয়। তখন এটাও হচ্ছে মৃত্যুর পরে পুনরুজ্জীবনের মতোই ঘটনা। তো আবু দাউদ তায়ালিসি রহমাহুল্লাহ তার গ্রন্থে একটি হাদিস এনেছেন। সে হাদিসটি আবু রাজিন আতিলি রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিভাবে আল্লাহ মৃত ব্যক্তিকে জীবিত করবেন? নবীজি বললেন, তুমি কোনোদিন বৃক্ষলতাহীন প্রান্তরের মধ্য দিয়ে চলেছ কি? লোকটি বললেন, হ্যাঁ। সাহাবী রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবার কখনো কি এই পৃথিবীকে সবুজ এবং সতেজ দেখেছ কি? তিনি বললেন, হ্যাঁ দেখেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এভাবেই মৃত্যুর পর জীবন লাভ ঘটবে। অর্থাৎ তুমি যেমন এই পৃথিবীকে একবার ঘাস লতাপাতাহীন, বৃক্ষলতাহীন মরুভূমির মতো দেখতে পাচ্ছ, আবার বৃষ্টি হওয়ার পরে এই পৃথিবীকে তুমি ফুলে ফলে সুশোভিত দেখতে পাচ্ছ। তাহলে এটাই হচ্ছে মৃত্যুর পর জীবন লাভ করার ঘটনা। জীবনটা এইভাবেই হবে, মৃত্যুর পরে জীবন আবার এইভাবেই লাভ হবে। পবিত্র কোরআনের সূরা ইয়াসিনের 33 থেকে 35 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া আয়াতুল লাহুমুল আরদুল মাইতাহ আহইয়াইনাহা ওয়া আখরাজনা মিনহা হাব্বাম ফামিনহু ইয়াকুলুন, তাদের জন্য একটি নিদর্শন হচ্ছে এই মৃত পৃথিবী, যাকে আমি জীবিত করি এবং যা হতে আমি উৎপন্ন করি শস্য ফসল, যা তারা আহার করে। অর্থাৎ এই মৃত পৃথিবীটা একটা তাদের জন্য নিদর্শন, যে পৃথিবীটাকে বৃষ্টির পানি দ্বারা আমি আবার জীবিত করি এবং এখান থেকে শস্য ফল আদি উৎপন্ন করি,
যেগুলো মানুষেরা আহার করে, জীবজন্তুরা আহার করে। ওয়াজআলনা ফিহা জান্নাতিম মিন নাখিলিন ওয়া আ'নাবিন ওয়াফাজ্জারনা ফিহা মিনাল উয়ুন, এবং আমি সৃষ্টি করি এই পৃথিবীতে খেজুর এবং আঙ্গুরের বাগান। ওয়াফাজ্জারনা ফিহা মিনাল উয়ুন, এবং এই পৃথিবী থেকেই আমি ঝর্ণা দ্বারা প্রবাহিত করি, প্রস্রবণ পানির নহর প্রবাহিত করি। লিয়াকুলু মিন সামারিহি, যাতে করে তারা এই ফলমূল থেকে আহার করতে পারে। ওয়ামা আমিলাতহু আইদিহিম, অথচ এটা মানুষের হাত দ্বারা সৃষ্টি করেনি, এটা আমি আল্লাহই সৃষ্টি করেছি, তারা সৃষ্টি করে নাই। আফালা ইয়াশকুরুন, তারপরেও কি তারা কৃতজ্ঞতা প্রকাশ করবে না? অবশ্যই আমরা আল্লাহ তাআলার নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করব। যে বিষয়গুলো বলা হয়েছে এই সূরা ইয়াসিনের আয়াতগুলোতে, এগুলো আমরা অত্যন্ত স্বাভাবিক বিষয় মনে করি, কিন্তু গভীরভাবে চিন্তা করলে এগুলো কিন্তু কোনো স্বাভাবিক বিষয় নয়। দুনিয়ার সকল বিজ্ঞানী একত্রিত হয়ে একটা ফল তৈরি করতে পারবে না, একটা দান চাল তৈরি করতে পারবে না, অথচ আল্লাহ তাআলা এইগুলি আমাদের জন্য অবারিত করে দিয়েছেন। সবাই মিলে, সকল বিজ্ঞানী মিলে এক ফোঁটা পানিও বানাতে পারবে না, অথচ আল্লাহ তাআলা আমাদেরকে এই মাটির নিচ থেকে বিশুদ্ধ পানির ব্যবস্থা করে দিয়েছেন। প্রচুর পরিমাণে তিনি পানি দিয়েছেন আমাদেরকে, ঝর্ণা দ্বারা প্রবাহিত করেছেন, ফলাদি বাগান, সুমিষ্ট ফল ফসল দিয়ে আমাদেরকে এই পৃথিবী ভরে দিয়েছেন। সুতরাং আল্লাহ তাআলার এই নিয়ামতগুলো উপলব্ধি করা আমাদের উচিত, এবং আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করা আমাদের জন্য একান্ত কর্তব্য। তো এই আয়াতের শিক্ষা হলো এটাই, যে আমরা বিশ্বাস করব আল্লাহ তাআলা মৃতকে জীবিত করতে পারেন, আর আমরা যা কিছু গোপন করি আল্লাহ তাআলা সব কিছুই প্রকাশ করে দেন। দুনিয়াতেও প্রকাশ করে দিতে পারেন এবং আখিরাতে সব কিছু তিনি প্রকাশ করে দিতে পারেন, তার সেই ক্ষমতা রয়েছে। এবং আমরা মহান আল্লাহ তাআলার এই আয়াতগুলোর উপরে বিশ্বাস করব, এবং আল্লাহ তাআলা যে নিদর্শনগুলো আমাদেরকে দেখান এই পৃথিবীতে, এই নিদর্শনগুলো থেকে আমরা শিক্ষা গ্রহণ করব, এগুলো উপলব্ধি করব, এবং শুধু দেখে দেখে এগুলোকে স্বাভাবিক ব্যাপার মনে করব না, বরং এটি আল্লাহ তাআলার একটি কুদরত এবং আল্লাহ তাআলার অত্যন্ত অনুগ্রহ বলে আমরা মনে করব, এবং আল্লাহর শুকরিয়া আদায় করব। তো আজকের আলোচনা আমরা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।